হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে যাবেন, আপনার খুবই কাজে লাগবে আজকের এই ভিডিওটি। ঠিক আছে, যারা বিশেষ করে মালয়েশিয়া থাকেন, প্রবাসে যারা থাকেন, তাদের জন্য সবচেয়ে বেশি কাজ হবে। আমি একজন প্রবাসী মালয়েশিয়ার, তো তাদের জন্য আসলে ভিডিওটা করা। এই ভিডিওটা না করলে কেন যে মনে হয় নিজের কাছ থেকে অপরাধী মনে হচ্ছে, যে অনেক ভিডিও করি, অনেক কিছু নিয়ে ভিডিও করি, এই ভিডিওটা যদি না করি তাহলে মনে হয় নিজের কাছে আসলে অপরাধী মনে হচ্ছে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার বাড়ি হচ্ছে কলকাতা। সে একটা ভালো রেস্টুরেন্টে কাজ করতো। যারা আমার এলাকার যারা আছে মোটামুটি তারা অবশ্যই তাকে চিনে। ঠিক আছে, তো সে কাজ করতে হচ্ছে একটা রেস্টুরেন্টে, মামাই কাড়াই বলে, মালয়েশিয়াতে মামাই কাড়াই বলে এটাকে। তো মোটামুটিভাবে সে কাজ করছে প্রায় 3-4 বছর। ঠিক আছে, খুব অসুস্থ ছিল। তো প্রায় সময় আমার কইতো যে আসলে খুব অসুস্থ। তখন আমি বলতাম, মিয়া দেশও জানগা, মালয়েশিয়া থেকে কি করবেন, আগে হচ্ছে যান বাঁচলে পরে টাকা। ঠিক আছে, সবসময় আমি বুঝাইতাম। পরে লাস্ট মুহূর্তে সে গেছে, যাওয়ার পরে তারপরে তার লগে দীর্ঘ 6 মাস কোনো যোগাযোগ ছিল না। তো কালকে আমার ভিডিও দেখছে, দেখা কীভাবে জানি আমার নক করছে। নক করার পরে জিজ্ঞাসলাম, ভাই কী অবস্থা, কেমন আছেন? কইতেছে, ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদিও অমুসলিম, তো বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রথম সালামও দিছে যে আপনি কেমন আছেন। আমি ভাই ইনশাল্লাহ ভালো আছে, আপনার জন্য দোয়া করছি ভাই। আপনি কি অবস্থায় আছেন, কোথায় আছেন, এখন কেমন আছেন জানান ভাই। পরে সে আমারে বললো এরকম কিছু 3টে ইনফরমেশন দিছে আমারে। ঠিক আছে, ভাই এটা আমি কেউ কইতাম না, যেহেতু আপনার লগে চলছি বন্ধু হিসাবে বা সম্পর্ক ভালো তার জন্য বলি, তবে কেউ এটা বললেন না। আমি ঠিক আছে বলেন। তো তার কথাটা আসলে রাখতে পারলাম না আমি। ঠিক আছে, কারণ সে তো আর এখানে ফেস হচ্ছে না, তাতে তো আমার বলতে তো কোনো সমস্যা হচ্ছে না। তো পরে বললো, ভাই 3টা জিনিস আপনি মালয়েশিয়াতে খাবেন না, যদি খান তাহলে আমার মতন ক্যান্সারে ভুগবেন। আমার আমার ক্যান্সার হয়ে গেছিল গা পাকিস্তানের সাইডে বা একটু উপরে, কীরকম জানি বলছে, আমি তো ডক্টর এরকম বুঝতে পারি নাই। আমার 250 গ্রামের একটা ক্যান্সার, এটা পুরো একটা ব্লাড জমা হয়ে গেছিল গা, 250 গ্রামের মাইপা দেখছি। ঠিক আছে, ব্লাড মানে ক্যান্সারটা একসাথে জড়ো হয়ে গেছে আর ক্যান্সারটা ছড়াইতে পারে না আর কি। যার তার লাকটা আসলে ভালো, আসলে হায়াত আল্লাহ রাখছে, মূলত বিষয় হচ্ছে এটাই। ঠিক আছে, পরে তা কইলো, ভাই 3টা জিনিস হচ্ছে কি, আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, শর্ট করি। এক হচ্ছে কখনো মামাই কাটাতে যায় নান রুটি খাবেন না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে তান্দুরি চিকেনটা যেটা থাকে, তান্দুরি চিকেন যেটা রং মাখানো থাকে, এটা কখনো খাবেন না দয়া করে ভাই, যদি বাঁচতে চান। ঠিক আছে, যদি আমার মতন ক্যান্সারে ভুগতে না চান, অসুস্থ না হতে চান। আমি বললাম, ভাই 3য় নাম্বারটা কী? তৃতীয় নাম্বারটা হচ্ছে আমরা মালয়েশিয়াতে সবাই এটা খাই, হর হামেশা এটা খাই। এটা কি, প্লাস্টিকের ভিতরে চা খাই, প্লাস্টিকের ভিতরে যে মিনুম, এই মাঙ্গা টাঙ্গা কি জানি কয়, এগুলো আমি কখনো খাই না আমার লাইফে। আমি বহুত আগে খাইছি, 2016 সালে যখন আসছিলাম নতুন নতুন, তখন খাইছিলাম, ভালো লাগছিল, তখন বুঝি নাই। এরপর তো এগুলো কখনো আমি খাই না। এই মাঙ্গা টাঙ্গা যা আছে প্লাস্টিক